আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে গত বছরের সেই জুলাইকে স্মরণ করেই আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এই জুলাইকে আমাদের বারবার স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করব সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জে। এখানে আমরা একটা স্মৃতিসৌধ, প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলাতে এখানে এসে আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এই জুলাইকে মনে করার যে প্রক্রিয়া সেটা শুরু করলাম। এই নারায়ণগঞ্জে আমরা 56 জন মানুষকে হারিয়েছি। তারা বুলেটে প্রাণ দিয়েছেন এবং এই প্রাণ একটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা দিয়েছে। উদ্দেশ্যবিহীনভাবে লড়াই করে তারা প্রাণ দেননি, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই 56 জন মানুষ শহীদ হয়েছেন। আমরা বলি যে চলে যায় সে চলে যায়, আর সে যার পরিবারের লোকজনদেরকে রেখে যায় তাদেরকে এক অর্থে আসলে আর জীবনের মধ্যে তারা আছেন এরকম মনে করার সুযোগ আমাদের কম। শুধুমাত্র 56 জন এই নারায়ণগঞ্জেই প্রাণ হারিয়েছেন। তার মধ্যে নারায়ণগঞ্জের ছিলেন 21 জন, 370 জন নানানভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে 255 জনের তালিকা আমরা চূড়ান্ত করতে পেরেছি, বাকিটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এই আহত এবং নিহত মানুষগুলোর স্মরণে তাদের পরিবার যে এত বড় স্যাক্রিফাইস করেছে সেটার স্মরণে আজকে আমরা এখানে জুলাই উদযাপনের প্রথম যাত্রাটা আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধের মাধ্যমে শুরু করলাম। এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই আয়োজনটা করলেও এর পিছনে আমাদের রেলপথ মন্ত্রণালয় আছে, তারা এই জায়গাটা দিয়েছেন। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, তারা সকলে যার যার অবস্থান থেকে এই কাজগুলো করে দিচ্ছেন। প্রথমেই আমি সম্মান জানাচ্ছি সে সমস্ত অকুতভয় লড়াকু যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা প্রাণদান নিয়ে আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে। তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। আজকে সম্মান জানাচ্ছি, কিন্তু সম্মান জানানোর সবচাইতে ভালো উপায় কি? সম্মান কি আমরা একদিনই জানাবো, বা 5ই আগস্ট পর্যন্ত 36শে জুলাই পর্যন্তই জানাবো, নাকি সম্মান দেওয়ার আরো কোনো পথের কথা আমাদেরকে ভাবতে হবে? আরো কোনো পথের কথাই ভাবতে হবে, কারণ তারা উদ্দেশ্যবিহীনভাবে প্রাণ দেননি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়া। আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে এক, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। এই বিচার কেবল বিচার না, এই বিচার ন্যায় বিচার হতে হবে, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। আজকে যারা এখানে বেঁচে আছেন, লড়াইতে তাদের বন্ধুদেরকে হারিয়েছেন, সহযোদ্ধাদেরকে হারিয়েছেন, তারা বিচার চান। যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান। এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে তাদেরও অনেক বড় বিচারের দাবি আছে আমাদের কাছে। আমরা সেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি। এটার ব্যাপারে আমাদের আইন বিষয়ক উপদেষ্টা কথা বলবেন। শুধু নিহত হওয়ার বিচার না, মানুষকে অন্ধ করে দেওয়ার বিচার, মানুষকে পঙ্গু করে দেওয়ার বিচার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশে নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার। কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে। তারা আরেকটা যে বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার। তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করার।